আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সবসময় পাওয়া যায় এরকম সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চুলায় একটা প্যান বসে তাতে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, আর এখানে আমি লবণ দিব পরিমাণ মতো। এবার আমি এখানে আগে থাকতে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিব আর গাজর দিব। এবার পেঁপে আর গাজর দুটোই আমি একটা চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে দিব লবণটাকে। তারপরে চুলার আঁচটা আমি একদম হাইতে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পেঁপে আর গাজরটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি আমি কত পাতলা করে কেটে নিয়েছি। পেঁপে আর গাজর দুটোই আমি চেক করে নিয়েছি। যখন দেখবেন হাত দিয়ে টিপ দিলে সহজে গলে যাচ্ছেন, একটু শক্ত শক্ত ভাব, তখন ভাববেন পেঁপেগুলো হয়ে গেছে। তার মানে 80% হলে চুলো থেকে নামিয়ে নেবেন। এবার প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারটাও ব্যবহার করতে পারেন। আগে থাকতে আমি কিছু রসুন কুচি করে রেখেছি, তা এখন দিয়ে দিব। দিয়ে আমি রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এবার আমি এখানে চিকেন দিব। চিকেনটা আমি নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ, আর আমি চিকেন নিয়েছি বুকের অংশ, তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কাঁচামরিচ দিব 4-5টার মতো, আর অল্প পরিমাণে লবণ দিব। তারপর আমি মাংসগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে একটা ক্যাপসিকাম দিব। কালো গোলমরিচের গুঁড়ো দিব হাফ চামচ। আপনাদের কাছে যদি কালো গোলমরিচের গুঁড়োটা না থাকে তাহলে সাদাটা দিলেও হবে। সয়া সস দিব 1 চামচ। এবার আমি আগে থাকতে যে পেঁপে আর গাজর সিদ্ধ করে রেখেছিলাম তা দিয়ে দিব। দুটো পেঁয়াজের আমি এভাবে পাপড়িগুলো খুলে নিয়েছি, তা দিয়ে দিব। দিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। তারপর আমি আগে থাকতে যে সবজি সিদ্ধ করে পানিগুলো রেখে দিয়েছিলাম তার সবজি স্টক হিসাবে এখানে আমি দিব। আপনারা চাইলে চিকেন স্টকটাও দিতে পারেন, আবার চিকেন কিউবটাও এখানে দিতে পারেন। আর যদি আপনারা কোনো ধরনের স্টক এখানে ব্যবহার করতে না চান তাহলে সেই ক্ষেত্রে সাদা পানিটা আপনারা দিতে পারেন। এবার আমি হাই হিটে 5 থেকে 6 মিনিট রান্না করব। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। আগে থাকতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ারের সাথে 2 চামচ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, তা এখন আমি দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি সাথে সাথে নেড়ে দিব। আর ঝোলটা দেখবেন কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ঘন হয়ে যাবে। এবার আমি চুলাটা অফ করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত সহজে অল্প উপকরণে তৈরি হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল। রেসিপিটা দেখতে সাধারণ কিন্তু খেতে অসাধারণ। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।